মহারাজের জয় হোক। একলব্য, এই পত্র তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাসের প্রতিবিম্ব যেন। এই পত্র এখন একলব্যের প্রাণের প্রতিবিম্ব হয়ে গেছে মহারাজ। যদি আপনি খবর পান যে পত্র হারিয়ে গেছে, তাহলে জানবেন এর সঙ্গে একলব্যের প্রাণও চলে গেছে। উত্তর আনার পর যা চাইবে পারিশ্রমিক পাবে। বীরপুরুষ পারিশ্রমিকের লোভে সেবা করে না মহারাজ। আর এমনিতেও অর্জুনের সঙ্গে যুদ্ধ ছাড়া আমার আর কোনো কামনা নেই। অর্থাৎ তুমি এখনো আচার্য দ্রোণকে ক্ষমা করতে পারোনি। ওনার জন্য আমার মনের মধ্যে কোনো খেদ নেই। গুরু হওয়ার কারণে দক্ষিণা চাইবার অধিকার ওনার ছিল, তাই উনি গুরু দক্ষিণা চেয়েছিলেন। সেই দক্ষিণা দেওয়া আমার কর্তব্য ছিল, এই জন্য আমি আমার কর্তব্য পালন করেছিলাম। কিন্তু যখন এই কাটা আঙুলটাকে দেখি, তখন ভাবি যে যদি এই আঙুলটা থাকতো, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতাম। কুন্তী পুত্র অর্জুন আমার স্থান দখল করে বসে আছে। কিন্তু মহারাজ, আমি এই আঙুলটা ছাড়াও বাণ চালানো শিখে নিয়েছি। এই জন্যই চাইছি যে অর্জুনের মুখোমুখি হই, যাতে ওকে যুদ্ধতে পরাজিত করে গুরুর থেকে সেই আশীর্বাদ চাই যা আজ পর্যন্ত পাইনি। আমি এটা চাই না যে আমার গুরুর ওপর আশীর্বাদের ঋণ থেকে যাক। তুমি ধন্য হও বৎস একলব্য, ধন্য হও। আর হ্যাঁ, পত্র নিয়ে চেদি দেশের উদ্দেশ্যে প্রস্থান করো। আর এই পত্র যুবরাজ শিশুপালকে ছাড়া অন্য কারো হাতে যেন না যায়। যথা আজ্ঞা মহারাজ। যুবরাজের জয় হোক, যুবরাজের জয় হোক। কোন শত্রুকে আমাদের উপর আক্রমণ করেছে? যুবরাজ থাকতে এই সাহস কার হতে পারে? তাহলে তুমি আমার বিশ্রামের সীমার উল্লঙ্ঘন কেন করলে? মগধের রাজদূত মগধ নরেশের পত্র নিয়ে এসেছে, আপনার সাথে দেখা করার আজ্ঞা চাইছে। মগধ নরেশের দূত? কিন্তু সে তো বিদর্ভে গিয়েছে। তাহলে এখন আমার দূত হয়ে কে এসেছে? একলব্য এসেছে যুবরাজ। একলব্য? আচ্ছা, যাও, ওকে অতি শীঘ্র নিয়ে এসো। যথা আজ্ঞা যুবরাজ। মহাভারত।